চলো পড়ি, আমরা করো না। এই প্রজাপতিটা তো আগে রঙিন ছিল, এখন সাদা হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে। রংপরি খুব দুঃখ করে কাঁদতে লাগলো। কাঁদো না পড়ি, আমি তো আছি। বলো, এই দানবটা কোথায় থাকে? পরী কালো ছায়া দানবের ভয়ঙ্কর গল্প বলল। দানবটা সব রং খেয়ে ফেলছে, তাহলে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। পথে গাছগুলো সাদা হয়ে তাদের রাস্তা আটকে দিল। এই গাছগুলো তো আগে সবুজ ছিল, এখন সাদা হয়ে গেছে, আমরা কিভাবে যাব? পরি, তোমার জাদু তো এখনো কাজ করছে, চলো এগিয়ে যাই। নদীটা খুব ভয়ঙ্কর, কিন্তু আমরা পার হবই। তাদের সামনে একটা কালো নদী এলো। তোমরা চুপ করে আছ কেন? আমরা রং ফিরিয়ে আনলে তোমরা আবার গান গাইতে পারবে। নীরব পাখিরা তাদের পথ দেখিয়ে দিল। ওই যে কালো দানবটা, আমাদের সাবধানে এগোতে হবে। ভয় পেও না পরি, আমি তোমার সাথে আছি, আমরা একসাথে লড়ব। পরি রিয়াকে বলল হৃদয়ের রঙের কথা। হৃদয়ের রং সবচেয়ে শক্তিশালী, তাহলে আমি আমার ভালোবাসা আর সাহস দিয়ে দানবকে থামাবো। হঠাৎ কালো ছায়া তাদের উপর আক্রমণ করল। পরি, পিছনে সরে যাও, আমি এটাকে আটকাবো। যাও, তুমি আমাদের কাছে আসতে পারবে না। পরি, তুমি পারবে, তোমার রং এখনো আছে। হ্যাঁ, আমি আমার শেষ রং দিয়ে সাহায্য করব। হুররে, সফল হয়েছে। ওয়াও, অসাধারণ। ছায়া দানব সাময়িকভাবে পিছিয়ে গেল। এখনকার মতো চলে গেছে, কিন্তু আমাদের তাড়াতাড়ি প্রাসাদে পৌঁছাতে হবে। আমরা অনেক দূর এসেছি, এখন বিশ্রাম নিয়ে আবার যাব। আমার মায়ের হাসি, দাদুর গল্প, এগুলোই তো আমার সবচেয়ে সুন্দর রং। এখন আমি আরো শক্তিশালী। চলো পরি, আমরা প্রাসাদের দিকে যাই। তারা আবার রং রাজার প্রাসাদের দিকে এগিয়ে চলল। আমরা প্রায় পৌঁছে গেছি, এবার দানবের সাথে লড়াই করব। এত বড় প্রাসাদ, আর ওই যে কালো দানবটা। অবশেষে তারা রং রাজার প্রাসাদের সামনে পৌঁছালো, কিন্তু দানবটা তাদের পরের পার্ট দেখতে ফলো করুন।